পারমাণবিক কর্মসূচি থেকে আর পিছিয়ে আসা সম্ভব নয়। ঠিক যেন বর্জ্যের মতো গর্জে ওঠে একথা জানালেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তার সাফ কথা, পারমাণবিক ইস্যুতে আমাদের পথ আমরাই ঠিক করব, বাইরের কেউ নির্দেশ দিতে আসতে পারবে না। মোহাম্মদ ইসলামির বরাতে ইরানের স্থানীয় গণমাধ্যম আইএফপি জানিয়েছে, নানাবিধ নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করেও ইরান পারমাণবিক প্রযুক্তিতে এমন জায়গায় পৌঁছেছে যা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে অনেক দেশ অর্জন করতে পেরেছে। ঠিক একদিন আগেই রোমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের মধ্যস্থতায় বৈঠকে বসেছিল ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছিল আলোচনার মূল বিষয়। যুক্তরাষ্ট্র যখন স্পষ্ট জানিয়ে দিল ইরান যেন একেবারে বন্ধ করে দেয় এই কার্যক্রম, ঠিক তখনই গর্জে উঠলেন ইসলাম। তার মতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা আমাদের অধিকার। শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিজেদের মাটিতে আমরা এই প্রযুক্তি এগিয়ে নেব। কোনো বাইরের শক্তির দয়ায় নয়, নিজেদের সিদ্ধান্তে এই কাজটি করব আমরা। খামেনির ইরানের একটাই কথা, শান্তিপূর্ণভাবেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়। সক্ষমতা থাকলেও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করবে না। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের প্রস্তাব সবসময় প্রত্যাখ্যান করে আসছে তারা। এদিকে দুই দেশের মধ্যে বৈঠকের পরও যদি পারমাণবিক চুক্তিতে রাজি না হয় ইরান, তবে হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকিও নতুন কিছু নয়। অথচ এই ট্রাম্পই 2018 সালে ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি বলে নিজের কলম দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন পূর্ববর্তী পারমাণবিক চুক্তিটি। আজ আবার সেই চুক্তির ছায়াতে ঘুরে ফিরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেই বাতিল হওয়া চুক্তিকে স্মরণ করেই আর মাথা নিচু করতে মোটেও রাজি নয় এখনকার ইরান। তাদের ভাষায়, যে পথ আমরা একবার ধরেছি তা থেকে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। অর্থাৎ এখনকার এই নতুন ইরান যে মাথা নত করার নয়, এই বার্তায় নতুন করে পুরো বিশ্বকে বারবার জানিয়ে দিচ্ছে খামেনির দেশ। আর তাই তো পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত করে এক হুঁশিয়ারি বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বলতে দেখা যায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য কারো অনুমতির তোয়াক্কা করে না। অধিকার আদায়ে ইরান কারো অনুমতির অপেক্ষায় থাকে না। খামেনির এই গর্জনই যেন প্রতিফলিত হয় ইরানের আকাশে বাতাসে।